أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 14ই শাবান। আজকের দিনগত রাত হবে 15ই শাবানের রাত, যে রাতকে শবে বারাত বলা হয়েছে, বা পবিত্র কোরআনে যে রাতকে লাইলাতুল মুবারাকা মানে মুবারক রাত বলা হয়েছে সূরা দুখানের মধ্যে। আর আজকের রাত্রের শেষে যুগের ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা ফরজহ শরীফ 255 হিজরিতে ইমামে হাসানে আসকারি আলাইহিস সালামের বাসায় সামেরায় জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে আজকের রাত্রের বরকত ফজিলত অনেক বৃদ্ধি হয়েছিল। আজকের রাত্রের অনেক ফজিলত এবং বরকতের জিকির হয়েছে। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নবী ও নবীর আহলে বাইত মাসুমিনগণ বলেছেন, লাইলাতুল কদরের পরে, রমজান মাসের শবে কদরের পরে বছরের সবচেয়ে উত্তম রাত আজকের রাত। আর এটাও রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে আজকের রাত্রে আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের ভাগ্যলিপি করেন। সূরা দুখানের মধ্যে যার জিকির হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের নসিব লেখেন আজকের রাত্রে।
আর সেটা অ্যাপ্লাই হয় বা লাগু হয় লাইলাতুল কদরে। মনে রাখবেন, আগে যেমন কানুন তৈরি হয় আর সেটা লাগু হয় তার পরে, তো ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন আজকের এই শুভরাত্রে, এই পবিত্র রাত্রে তার ফেরেশতাদের মাধ্যমে আমাদের নেকি বা বদিকে দেখে ভাগ্যলিপি করান, আর লাইলাতুল কদরে গিয়ে সেটা লাগু হয় বা বান্দার নসিবের খাতায় পৌঁছে দেওয়া হয়। তাই বলা হয়েছে আজকের রাত আল্লাহর উপাসনা ও ইবাদতের মধ্যে কাটাতে, নেকির মধ্যে কাটাতে, আল্লাহকে রাজি বা খুশি করতে, যাহাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে সারা বছরের জন্যে খুশি লিখে দেন, নেকি লিখে দেন, আমরা যেন ভালো বা নেক কাজ করার তৌফিক পাই এবং সারা বছর যেন সুন্দরভাবে কেটে যায়। তাই আজকের রাত চেষ্টা করবেন নেকির মধ্যে কাটাতে, ভালো কাজের মধ্যে কাটাতে। যে কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, এমন কোনো কাজ করবেন না যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আর আমাদের ভাগ্যলিপি যেটা আমরা সুন্দর দেখতে চাই, খোদা না করুক আমাদের বদি বা আমাদের বুরাই যেন আমাদের নসিবকে খারাপ না করে দেয়। মনে রাখবেন, তাই আজকের রাত্রের অনেক ফজিলত বা বরকতের জিকির হয়েছে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে যে জিব্রাইল আমিন আজকের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন আর ওনাকে ঘুম থেকে জাগিয়ে বলতেন, এই আল্লাহর প্রিয় নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উচ্চ সম্মান দান করেছেন, নিঃসন্দেহে আপনি তার উপাসনা ও ইবাদতের মধ্যে রাতের অধিক অংশ কাটান, কিন্তু আজকের রাত আরও বেশি আল্লাহর উপাসনা বা ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। সুতরাং আপনি নিজেও উঠে আল্লাহর উপাসনা বা ইবাদত করুন এবং এ বিষয়ে আপনার উম্মতকে সতর্ক করুন। সুতরাং জিব্রাইল আমিরের মাধ্যমে যখন আল্লাহর তরফ থেকে 15ই শাবানের রাত্রে শবে বারাতে আল্লাহর নবীকে আল্লাহর উপাসনা বা ইবাদতের পায়গাম দেওয়া হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে উঠে আল্লাহর উপাসনা বা ইবাদত শুরু করেছিলেন, যার বিস্তারিত নিয়ম বা পদ্ধতি ইনশাআল্লাহ আগে জিকির করব। আর জিবরাইল আমিন নবীকে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনি তার ইবাদত করুন, তার পবিত্র কিতাব কালাম মানে কোরআনে মজিদের তেলাওয়াত করুন, তওবা ও ইস্তেগফার করুন নিজের ও নিজের উম্মতের জন্যে। মনে রাখবেন, তো ওই জন্যে আজকের রাত্রে অধিক থেকে অধিক আল্লাহর উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে, তওবা ইস্তেগফার করতে বলা হয়েছে, আর সাদকা এবং দান খয়রাত করতে বলা হয়েছে, যাহাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেন, আমাদের জীবনকে বৃদ্ধি করে দেন, আর আমাদের জীবনে যাতে সুখ শান্তি দান করেন। আজকের রাত্রের আহমিয়াত, গুরুত্ব এবং ফজিলত বিষয় যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আজকের রাত আল্লাহর খুশনুদি বা আল্লাহর মর্জি পাবার রাত, তার তরফ থেকে বকশিস পাওয়ার রাত, রুজি বন্টনের রাত, নেকি কে দরওয়াজোं का খুলনা, মানে আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য নেকির দরজা খুলে দেন। যে যত নেকি করবে, মনে রাখবেন তার আগে যাওয়ার বা তার জীবনে উন্নতির রাস্তা তত পরিষ্কার হয়ে যাবে বা তত সুন্দর হবে। সুতরাং আজকের রাত আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে কাটানোর জন্য বলা হয়েছে। আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নসিবে নেকি লেখেন, রুজি লেখেন। আর এই রুজি মানে শুধু খাদ্য না, রুজি মানে নামাজের তৌফিক, রোজার তৌফিক, হজে যে যাবে তার লিপিবদ্ধ করা হয়। ওইরূপ কে অন্যের বিরুদ্ধে জিহাদ করবে, পদক্ষেপ নিবে, কার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়েত পাবে, বা কে হেদায়েত গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করবে, সব কিছু লিপিবদ্ধ করা হয়। ওইরূপ পরকালে আহলে বায়তের
সঙ্গী কারা হবে, আলামে বারজাখে কারা শান্তিতে থাকবে এবং বেহেশতে আহলে বায়াতের নিকটতম স্থান কারা পাবে, তাদের সম্পর্কে আজকে রাত্রে লিপিবদ্ধ করা হয়। ওইরূপ এই দুনিয়ায় আমরা কতদিন থাকব, কে কবে মারা যাবে, আজকের রাত্রে সেটা লিপিবদ্ধ করা হয়। तमाम इंसानों की मग़फ़िरत सवाए मुशरिक, क़िमारबाज़ी, जुआरी, क़त्ल रहम करने वाला, शराबखोर और वो इंसान जो गुनाह पर इसरार करता है, আজকে রাত্রে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, সকলের গুনাহকে মাফ করে দেন। শুধুমাত্র তাদেরকে ক্ষমা করে না যারা মুশরিক, শিরিক করেছে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অন্যায়, পাপ, জুলুম। এই জুলুম কেউ নিজের নফসের উপরে করবেন না, শিরক করবেন না। ওইরূপ জুয়ারি, যারা জুয়া খেলে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কাতে রহম করনেওয়ালা, যারা আত্মীয়দের স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে, আজকে রাত্রেও হয়তো তারা ক্ষমা পাবে না। শরাবখোর মানে যারা মদ পান করে, আল্লাহ এদের ক্ষমা করবে না যদি সে মদ চিরস্থায়ী রূপে ত্যাগ না করে। और वो इंसान जो गुनाह पर इसरार करता है, যে ব্যক্তি গুনার পরে গুনাহ করে আর তওবা করে না, একবার নিজের ভুল স্বীকার করে না, নিজের পাপের প্রায়শ্চিত করার চেষ্টা করে না, তো পাপের পরে যে পাপ করতে থাকে তার তওবা হয়তো কবুল হবে না। তবুও মাসুমিনরা বলেছেন, যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তবে আন্তরিকতার সঙ্গে যদি তওবা করো আর পাপের প্রায়শ্চিত করো, পাপের প্রায়শ্চিত করে তারপরে আল্লাহ দরবারে এসো, তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। এছাড়া আজকের রাত যে শবে বারাত বলা হয়েছে, মুক্তির রাত, বারাত মানে মুক্তি পাওয়ার রাত, আজাদির রাত। তাই আজকের রাতের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মুক্তি দান করেন আযাব থেকে, আযাবে কবর থেকে, যারা মারা গিয়েছে আর নিজের পাপের সাজা ভোগ করছে। এই একটি রাতের জন্য তাদের সকলের উপর থেকে আল্লাহ আযাব তুলে নেন, মুক্তি দিয়ে দেন। তাই আজকের রাতকে লাইলাতুল বারাত বলা হয়েছে। আর এই সম্পর্কে যখন নবী ও নবীর আহলে বাইতের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তো কেন আজকের রাত্রে মুক্তিদান দেওয়া হয় আল্লাহর বান্দাদেরকে বা পাপীদেরকে, কেন এক রাতের জন্য শান্তি দান করা হয়, তো এর পিছনে অনেক কারণ উল্লেখ হয়েছে। তার মধ্যে একটি কারণ, আজকের রাত যুগের ইমামের জন্মের রাত, আল্লাহর খাতায় বা লহে মাহফুজে লেখা ছিল। তাই আল্লাহ আজকের রাতকে সম্মান দান করেছেন। যুগের ইমামের কারণে আল্লাহ তার বান্দাদেরকে শান্তি দান করেছেন, যে ইমামের মাধ্যমে এই বিশ্বে, এই দুনিয়ায় পরিপূর্ণভাবে শান্তি ফিরে আসবে। তার একটি ইশারা হয়তো আজকের রাতকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। যে রাত্রে ইমামে মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির রাত করেছেন। ওই রাত্রে আল্লাহ কারোর উপরে আযাব করেন না, কাউকে শাস্তি দেন না, বা কবরে কারোর উপরে কোনো প্রকারের আযাব হয় না। তো সেই যুগের ইমাম যখন স্বয়ং এই দুনিয়াতে আসবেন আর পুরো বিশ্বে যখন শান্তি ফিরে আসবে, তাহলে চিন্তা করুন সেই শান্তি কি ধরনের শান্তি হবে। আর কেউ যদি ওই যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়, আর ওই যুগের ইমামের সঙ্গী হয়ে, সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে যদি মারা যায় বা শহীদ হয়, তো তার স্থান কত উচ্চতম স্থান হবে, কত শান্তির স্থান সে পাবে পরকালে, যে ইমামের সঙ্গে হবে বা সাথী হবে বা আহলে বায়াতের সাথে যে থাকার সুযোগ পাবে, তার জীবন আমার মনে হয় নবী বা আল্লাহর আউলিয়াদের জীবনের মতো একটি সম্মানিত জীবন হবে। তো আজকের রাত 15ই শাবানের রাত, যে রাতের শেষে যুগের ইমাম জন্মগ্রহণ করেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে রহম করেছেন এই রাত্রে। আর আজকের রাতকে লাইলাতুস সাকও বলা হয়েছে। সাক মানে বকশিস পাওয়ার রাত, বা যাকে আমরা অনেক সময় সাধারণ ভাষায় বলি ক্লিন চিট, মানে আল্লাহ এর আগের গুনাহকে ক্ষমা করে দেবে যদি কেউ আজকে রাত্রে আন্তরিকতার সঙ্গে অন্তর থেকে তওবা করে, ভুল স্বীকার করে বা নিজের পাপের প্রায়শ্চিত করে যদি একটি নতুন জীবন শুরু করতে চায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি একটি ভালো জীবন শুরু করতে চায়, তো আজকের রাত্রে তাকে ক্লিন চিট দেওয়া হয়, মানে তার আগের গুনাহকে ক্ষমা করে তাকে নতুন একটি সুন্দর জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন। তো এর জন্যে পরিপূর্ণ চেষ্টা করবেন যে আজকের রাত্রে যেন কোনো এমন কাজ করবেন না যেটা আল্লাহ পছন্দ করেন না বা নবী আহলে বাইত
যেটাকে ভালোবাসেন না বা যেটাকে করতে মানা করেছেন। মনে রাখবেন, এই যে আজকে রাত্রে ক্লিন চিট দেওয়া হবে বা পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, এরপরে যদি আপনি সুযোগ হারিয়ে ফেলেন আর পুনরায় নিজের জীবনকে জঘন্য করেন পাপের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, ভুলের মাধ্যমে, তো তারপরে কিন্তু আর হয়তো ক্ষমা পাবেন না। কেননা পাপের পরে যারা পাপ করে, অন্যায়ের পরে অন্যায় করে, গুনাহাতে ইসরার করে, আল্লাহ কিন্তু এদেরকে পছন্দ করে না। মনে রাখবেন, তো আজকের রাত্রের অনেক সম্মান জিকির হয়েছে। আর বিশেষ আল্লাহর ওলিরা, জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা আজকের রাতের সম্পর্কে বলেছেন যুগের ইমামকে সম্বোধিত করে, এ ইমাম জামানা আপ মুজের জাতে খোদা और জামালে खुदाबंदी के आईनादार है। মানে যুগের ইমাম যার সম্পর্কে আমরা জিয়ারতে পড়ি বা বলি, আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতুল্লাহ ফি খালকে, এই আল্লাহর হুজ্জত তার সৃষ্টির মাঝখানে বা তার জমিনের উপরে। আসসালামু আলাইকা ইয়া হুজ্জাতুল্লাহ ফি আরদে, আসসালামু আলাইকা ইয়া আইনাল্লাহ ফি খালকে, এই আল্লাহর আঁখ, আল্লাহর চোখ তার সৃষ্টির মাঝখানে। যেমন আল্লাহ আমাদেরকে দেখছেন, ওইরূপ যুগের ইমাম আল্লাহর চোখ হয়ে আমাদেরকে দেখছেন। আল্লাহর চোখকে কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না, ওইরূপ নিজের যুগের ইমামকেও কেউ ফাঁকি দিতে পারবে না। ইমাম আমাদেরকে সবসময় দেখছেন। এবারে যদি আমরা ইমামের সঙ্গী বা সাথী হতে চাই, আর যদি আমরা ইমামের দৃষ্টিতে থেকে থাকি, তো এবারে আমাদের জীবন কেমন হওয়া উচিত বা কেমন হতে হবে, আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমরা যা কিছু করছি প্রকাশ্য রূপে করি আর গোপনভাবে করি, ইমাম সব কিছু দেখছেন। তাহলে কালকে যখন আমরা ইমামের জোহরের পরে ওনার সঙ্গী বা সাথী হতে চাইব, তো ইমাম যদি আমাদেরকে নেকির মধ্যে দেখেন, নিজে ডেকে নেবেন, এসো আমার ভাই, তুমি প্রকাশ্য রূপে বা গোপন রূপে সমস্ত দিক থেকে তোমার জীবন আমার নজরের সামনে, তুমি খুব সুন্দরভাবে জীবনযাপন করছিলে, তুমি আমার সঙ্গী বা সাথী হওয়ার যোগ্যতা রাখো বা যোগ্য, এসো আমার সঙ্গে এসো। কিন্তু যারা গোপনে পাপ করছে, অন্যায় করছে, হয়তো দুনিয়ার সামনে সেই পাপগুলো করতে তারা লজ্জাবোধ করে, গোপনে সেই পাপ করছে, কিন্তু ইমাম সেগুলো দেখছেন, যেমন আল্লাহ দেখছেন। পরকালে বা এহকালে যখন ইমামের জোহর হবে, আর সে যখন আশা করবে যে ইমাম আমাকে নিজের সঙ্গে নিক, অন্যায়ের বিরুদ্ধে আমি যেন ওনার সঙ্গী বা সাথী হয়ে লড়াই করতে পারি, যার আমরা সবাই আশা করি বা আশা রাখি, মনে রাখবেন ইমাম বলবেন, না ভাই, তুমি আমার সঙ্গে এসো না, তুমি আমার সঙ্গী বা সাথী হওয়ার যোগ্য নও। কেননা তুমি যে সমস্ত পাপ করছিলে, অন্যায় করছিলে, হয়তো কেউ দেখছিল না, আমি দেখছিলাম, আমার প্রতিপালক দেখছিল। সুতরাং পাপীরা আমার সঙ্গী হতে পারবে না। যাদের নিজেদের জীবন জঘন্যতার বিরুদ্ধে লড়াইতে আমি তাদেরকে নিজের সাথী করতে পারি না। তো ওই জন্য আজকের রাতের সম্মানকে মনে রাখবেন। आपकी विलादत की रात शब कदर है जिसे खुदा ने शब बारात का नाम दिया है। মনে রাখবেন, যুগের ইমামের এই জন্মের রাত শবে কদরের চেয়ে তো সম্মানে কম নয়। এই রাতকে লাইলাতুল বারাআত, আজাদি বা মুক্তির রাত বলা হয়েছে। মনে রাখবেন, এই বিশ্ব স্বাধীন হবে, আজাদ হবে যুগের ইমামের মাধ্যমে, জুলুম মুক্ত হবে, অন্যায় বা অত্যাচার মুক্ত হবে ইমামের মাধ্যমে। তাই ওই ইমামের জন্মের রাতকে লাইলাতুল বারাআত বলা হয়েছে। आप हमारे लिए खिदर की तरह रास्ते की रहनुमा बन जाएं, वरना हम कुफ्र व शिर्क की तारिकियों में गुमराह हो जाएंगे। ए आका मौला इमाम ज़मान, যেমন খিজির নবী রাস্তা দেখাতেন আল্লাহর বান্দাদেরকে, ওইরূপ আপনি আমাদেরকে সৎপথ দেখান, জীবনযাপন করার রাস্তা দেখান, নইলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, ভুল পথে চলে যাব, হয়তো কুফর ও শিরকের অন্ধকারের মধ্যে পড়ে যাব। তাই সবসময় নিজের যুগের ইমামকে স্মরণে রাখতে বলা হয়েছে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, সমস্ত যুগের আল্লাহর নেক বান্দাদের পরিচয় বা মমিনের চিহ্ন এটাই যে সে নিজের ইমামের সঙ্গে সম্পর্কে থাকবে আর সব সময় নিজের ইমামকে স্মরণে রাখবে। তো আমরা যে ইমামের যুগে জীবনযাপন করছি, আমাদেরকে আমাদের ইমামের সঙ্গে সম্পর্কে থাকতে হবে এবং নিজের ইমামকে স্মরণ করতে হবে বা স্মরণে রাখতে হবে। তাই প্রতি শুক্রবারের ভোরের সময় আমরা দুআয়ে নুদবার মাধ্যমে যুগের ইমামকে স্মরণ করি। আর এবারও যুগের ইমামের শুভ জন্মদিন, যেদিন উনি জন্মগ্রহণ করেছিলেন 15ই শাবান 255 হিজরি, সেটা জুম্মার দিন ছিল, সুবে সাদিক, ভোরের আজানের সময় উনি জন্মগ্রহণ করেছিলেন। এবারও ইমামের শুভ জন্মবার্ষিকী,
জুম্মার দিন পড়ছে, 15ই শাবান জুম্মার দিন। সুতরাং সকালের নামাজের পরে দোয়ায়ে নুতবার মাধ্যমে যুগের ইমামকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই ওনার জোহর হবে, তাই তার আগে নিজেকে প্রস্তুত করুন। আজকের রাত্রের যে ফজিলত বা বরকত বললাম, লাইলাতুল মুবারাকা বা লাইলাতুর রাহমা, আজকের রাতকে বলা হয়েছে। তো আজকের রাত্রের বরকত ও ফজিলতকে পাওয়ার জন্যে এবারে যে আমালগুলো করতে বলা হচ্ছে বা করতে বলা হয়েছে রওয়ায়েতে, আমি তার জিকির করছি। আশা রাখি এই আমালের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করব নিজের প্রতিপালককে রাজি করে আজকের রাত্রের বরকত বা ফজিলত পাওয়ার জন্যে। সুতরাং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আজকের রাত্রের সম্পর্কে বলছেন যে লাইলাতুল কদরের পরে সবচেয়ে উত্তম রাত আজকের রাত। সুতরাং আজকের রাত্রে আল্লাহর উপাসনার মাধ্যমে তার নিকটতম হওয়ার চেষ্টা করো। আল্লাহ রব্বুল আলামিন আজকের রাত্রে নিজের কোনো বান্দাদেরকে নিরাশ করেন না। যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কারোর দোয়াকে রদ করেন না যতক্ষণ সে মাসিয়াত মানে কোনো গুনাহ বা হারামের দাবি না করে। যদি আমরা আল্লাহর কাছে কোনো এমন জিনিস চাই যেটা আমাদেরকে গুনায় লিপ্ত করবে বা যার মাধ্যমে হয়তো আমরা গুনাহ করব, আল্লাহ এমন দাবিকে কখনো গ্রহণ করবেন না বা কারোর এমন দোয়া কখনো কবুল হবে না। মনে রাখবেন, আজকের রাত্রের সম্পর্কে রওয়ায়েতে উল্লেখ হয়েছে আল্লাহ নিজের অস্তিত্বের কসম খেয়ে বলেছেন যে আমি কোনো সায়েলকে, প্রশ্নকারীকে, মাংনেওয়ালাকে বা আমার কাছে দোয়া করবে তাকে খালি হাত পাল্টাবো না, তার দোয়াকে রদ করব না। আর আজকের রাত্রে মনে রাখবেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত, আহলে বায়তও বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাইলাতুল কদর সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ রাত ছিল। নবী ও নবীর আহলে বায়তের জন্য আজকের রাত মানে 15ই শাবানের রাত, শবে বারাত, লাইলাতুল বারাত, সেই ফজিলত ও বরকতের রাত। আর আজকের রাত্রে বিশেষ করে নিজের যুগের ইমামকে স্মরণ করতে বলা হয়েছে, ওনার জোহরের জন্য বারবার দোয়া করতে বলা হয়েছে, ওনার সালামতির জন্য সাদকা দিতে বলা হয়েছে। কেননা ইমামের সালামতিতে আমার সালামতি বা আমাদের সালামতি। মনে রাখবেন আজ আমরা যে বেঁচে আছি, শান্তির সঙ্গে জীবনযাপন করছি, যুগের ইমাম বলেছেন যদি আমার নজর তোমাদের উপরে না থাকতো, আমি যদি তোমাদের তরফ থেকে রক্ষা না করতাম, শত্রুদের তরফ থেকে তোমাদের হেফাজত না করতাম, তো শত্রুরা তোমাদেরকে জীবিত খেয়ে ফেলতো, মেরে ফেলতো। এই ধরনের অনেক রওয়ায়াত উল্লেখ আছে। তো সেই ইমামকে ধন্যবাদ জানাবেন আর ইমামের জোহরের জন্য দোয়া করবেন আর ওনার সালামতির জন্যে সাদকা আদায় করবেন। আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে গোসল মানে পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে। বিশেষ করে আজকের রাত্রের গোসল গুনাহকে ধোয়ার জন্য একটি সুন্দর উপায় বলা হয়েছে। নিয়ত হবে আমি শবে বারাতের গোসল করিতেছি কোরবাতান এলাল্লাহ। তারতিবের সঙ্গে হলে তারতিবি নিয়ত করবেন, ইরতেমাসে মানে ডুব মেরে যদি কেউ গোসল করে তো সেইভাবে নিয়ত করে গোসল করবে। আজকের রাত্রের গোসলের কিন্তু অনেক ফজিলত ও বরকতের জিকির হয়েছে। গোসলের পরে এবারে আমাদেরকে এশা নামাজের পরে, মনে রাখবেন মগরিব এশার নামাজ খুব আন্তরিকতার সঙ্গে পড়তে বলা হয়েছে। তারপরে অর্ধেক রাত্রের আগে যদি কেউ শুরু করতে পারে অতি উত্তম, আর যদি সেটা সম্ভব না হয় তো রাতের যে কোনো প্রহারে এই আমাল শুরু করা যাবে। সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত হবে আমি শবে বারাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ বা লাইলাতুল বারাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা যেটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আমি 15ই শাবানের রাতের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, আর দ্বিতীয় রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে সূরা তাওহীদ পড়বেন। প্রথম রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রেখাতে সূরা আল-হামদের পরে সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এবারে যদি কারোর সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মুখস্থ না থাকে, হিফজ না থাকে, তো সে তার জায়গায় সূরা কদর পড়তে পারে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়তে পারে। নামাজের শেষে এবারে তাসবিহে জাহরা পড়তে হবে। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যে তসবিহটা আমরা পড়ি ওইটা পড়তে হবে। তবে আজকের তসবিহ পড়ার নিয়ম কিন্তু একটি ভিন্ন। আমরা সাধারণ প্রতিদিন প্রতি সময় ওয়াক্তীয় নামাজ পড়ার পরে যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ পড়ি, তো আগে 34 বার আল্লাহু আকবার, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে 33 বার সুবহানাল্লাহ। আজকে এই তসবিহটা এই নামাজের পরে উল্টো পড়তে বলা হয়েছে, মানে আগে
33 বার সুবহানাল্লাহ, তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে শেষে 34 বার আল্লাহু আকবার বলার পরে এবারে এখানে আজকের রাত্রে যে বিশেষ দোয়া, যে দোয়ার মধ্যে আজকের রাত্রের ফজিলাত এবং বরকতের জিকির হয়েছে, ওই দোয়াটি পড়তে বলা হয়েছে। ইয়া মান ইলাইহি মালজাল ইবাদি ফিল মুহিম্মাত ওয়া ইলাইহি ইয়াফদাউল খালকু ফিল মুলিম্মাত ইয়া আলিমাল জাহরি ওয়াল খাফিয়াত ইয়া মান লা তাখফা আলাইহি খাওয়াতিলুল আওহাম ওয়া তাসাররুফুল খাতারাত ইয়া রাব্বাল খালাইক ওয়াল বারিয়াত ইয়া মান বিয়াদিহি মালাকুতুল আরদিনা ওয়াস সামাওয়াত আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আমুত্তু ইলাইকা বিলা ইলাহা ইল্লা আনতা ফায়া লা ইলাহা ইল্লা আনতা ইজআলনি ফি হাযিহিল লাইলা মিম্মান নাযারতা ইলাইহি ফারাহিমতাহু ওয়া সামি'তা দুআহু ফাআজাবতাহু। আজকে রাত্রে আমাদেরকে বা আমাকে তার অন্তর্ভুক্ত বা তাদের অন্তর্ভুক্ত করুন যার দোয়াকে শুনে আপনি কবুল করেছেন, বা যার উপরে নজরে করম করেছেন, বা যার আমালকে সম্মান দান করেছেন। ওয়া আলিমতা ইস্তিকালাতাহু ওয়া আকালতাহু ওয়া তাজাওয়াজতা আন সালাফি খাতিয়াতিহি ওয়া আযীমি জারিরাতি। আজকের রাত্রে যাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। ফাকাদ ইস্তাজারতু বিকা মিন দুনুবি, আমি আমার সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া লাজাতু ইলাইকা ফি সাতরি উয়ুবি, আমার সমস্ত গুনার উপরে আপনি পর্দাপোশি করে দিন, আমার গুনাহ যেন কেউ না জানতে পারে, আমি তওবা করছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেন ওই গুনার জন্যে লজ্জিত করবেন না, বা আমাকে যেন লজ্জিত না হতে হয়। ওয়ালাজাতু ইলাইকা ফি সাতরি উয়ুবি আল্লাহুম্মা ফাজুদ আলাইয়া বিকারামিকা ওয়া ফাদলিক ওয়াহতুত খাতায়া বিহিলমিক ওয়া আফওয়িক ওয়া তাগাম্মাদনি ফি হাযিহিল লাইলা বিসাবিগি কারামাতিক ওয়াজআলনি ফিহা মিন আউলিয়াইক আল্লাযীনা ইশতাবাইতাহুম লিতাআতিক। আজকে রাত্রে আমাকে নিজের ওলিদের মধ্যে গণ্য করবেন, যাদেরকে নিজের ইবাদত বা ইতাআতের জন্য পছন্দ করেছেন, চয়েস করেছেন, সিলেক্ট করেছেন। ওয়াখতারতা লাহুম লিইবাদাতিক, যাদেরকে নিজের ইবাদতের জন্য আপনি নিযুক্ত করেছেন। ওয়াজআলতাহুম খালিসাতাকা ওয়া সাফাতাক, যাদেরকে আপনি আপনার খুব প্রিয়, খাস এবং নেক বান্দা করেছেন। আল্লাহুম্মা ইজআলনি মিম্মান সাআদা জাদ্দুহু ওয়া তাওয়াফফারা মিনাল খায়রাতি হাযযুহু ওয়াজআলনি মিম্মান সালামা ফানাইমা ওয়া ফাযা ফাগানিমা ওয়াকফিনি শাররা মা আসলাফতু ওয়া আসিমনি মিনাল ইজদিয়াদি ফি মাসিয়াতিক ওয়া হাব্বিব ইলাইয়া তাআতাকা ওয়া মা ইউকাররিবুনি মিনকা ওয়া ইউযলিফুনি ইনদাকা সাইয়্যিদি ইলাইকা ইয়ালজাউল হারিবু ওয়া মিনকা ইয়ালতামিসুত তালিবু ওয়া আলা কারামিকা ইউআউল মুস্তাকিল আদাবতা ইবাদাকা বিত্তাকাররুমি ওয়া আনতা আকরামুল আকরামিন ওয়া আমারতা বিল আফওয়ি ইবাদাকা ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ফালা তাহরিমনি মা রাজাউতু মিন কারামিক, আল্লাহ আপনার কাছে যে আশা করেছি আমাকে নিরাশ করবেন না। ওয়ালা তুইসনি মিন সাবিগি নিআমিক, আপনার নেয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন না। ওয়ালা তুখাইয়িবনি মিন জাদিলি কিসামিক, আপনি আমার বা বান্দার নসিবে যেটা আজকে লেখেন, আমার নসিবকে যেন বঞ্চিত করবেন না, আমার নসিবেও ভালো লিখে দেবেন। ফি হাযিহিল লাইলা, আজকের রাত্রে লাহলে তাআতিক, আপনার উপাস্যকারী ইবাদতকারী বান্দাদেরকে যেগুলো আপনি দিয়েছেন বা দেবেন, আমাকেও দিবেন। ওয়াজআলনি ফি জুন্নাতিম মিন শারারি বারিয়াতিক, আপনার বান্দাদের মধ্যে যারা ভালো না তাদের আঘাত থেকে, আক্রমণ থেকে আমাকে বাঁচাবেন। রব্বে ইন লাম আকুন মিন আহলে যালিক ফা আনতা আহলুল কারামে ওয়াল আফওয়ি ওয়াল মাগফিরা, আমি হয়তো তার যোগ্য না, কিন্তু আল্লাহ আপনি তার যোগ্যতা রাখেন, আপনি আহলে কারাম, আহলে আফওয়া, আহলে মাগফিরাত, আপনি করম করেন, ক্ষমা করেন, মাগফিরাত দান করেন, আমাকে ক্ষমা করুন, আমার উপরে করম করুন। ওয়াজুদ আলে বেমা আনতা আহলুহু লা বেমা আস্তাহিকুহু, আপনি যেভাবে নিজের বান্দাদের উপরে রহম করম করেন, আমার উপরে রহম করুন, করম করুন, আমার প্রাপ্যতাকে দেখবেন না। ওয়াজুদ আলে বেমা আনতা আহলু লা বেমা আস্তাহিকু ফাকাদ হাসুনা যান্নি বিকা ওয়া তাহাক্কাকা রাজাই লাকা, আমি আপনার থেকে একটা ভালো আশা রাখি আর আপনার থেকে সবসময় একটি সুন্দর গুমান রাখি, আপনার সম্পর্কে আমার চিন্তাধারা সবসময় ভালো, সুতরাং আমার চিন্তাধারা যে ভালো, সুতরাং তার উপরে নির্ভর করে আমার জীবনকে ভালো করে দিন। ওয়া আলাকাত নাফসি বিকারামিক ফা আনতা আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন। আল্লাহুম্মা ওয়াখসুসনি মিন কারামিক বিজাযীলি কিসামিক ওয়া আউযু বিআফওয়িকা মিন উকুবাতিক ওয়াগফির লি আয-যামবা আল্লাযী ইয়াহবিসু আলাইয়া আল-খুলকা
ওয়ায়ুদাইকু আলাইয়া রিজকা, আমার রুজিকে যে গুনাহ বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিচ্ছে, আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। হাত্তা আকুমা বেসালেহে রাদাক, যাতে আমি নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। ওয়া আনআমা বিজাদিল আতাইকা ওয়া আসআদা বিসাবিগানা আমাইকা ফাকাদ লুস্তু বিহারামিক ওয়া তারাস্তু লিকারামিক ওয়াস্তাআস্তু বিআফওয়িকা মিন উকুবাতিক ওয়া বিহিলমিকা মিন গাযাবিক ফাজুদ বিমা সাআলতুকা ওয়া আনিল মা আলতামাস্তু মিনকা আসআলুকা বিকা লা বিশাইইন হুয়া আযমু মিনকা। আল্লাহ, আপনার রহমকর্মের মাধ্যমে আমাকে নিজের গজব থেকে রক্ষা করুন, বাঁচান। যা কিছু দাবি করেছি, চেয়েছি, আমাকে দিয়ে দিন। আমি আপনার থেকে সবসময় একটি ভালো আশা রাখি বা অপেক্ষা করছি। আসআলুকা বিকা লা বিশাইইন হুয়া আযমু মিনকা, আপনার কাছে আপনাকে ওসিলা করে, মনে রাখবেন, আল্লাহর কাছে আল্লাহকে ওসিলা করে, আল্লাহর কিবরিয়া বা তার জাতকে ওসিলা করে আল্লাহর কাছে আমরা চাচ্ছি। আপনার চেয়ে তো বড় কোনো জিনিস নেই, সুতরাং আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। এই দোয়া যেটা পড়লাম, সমস্ত বাক্যগুলো হয়তো তর্জমা করার সুযোগ পেলাম না সময়ের অভাবে, সুতরাং এই দোয়াকে ভালো করে বুঝে যদি কেউ পড়ে তো সে বুঝতে পারবে আল্লাহর কাছে আজকে রাত্রে সে কি চেয়েছে বা কি চাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তার মনোকামনা আশাকে পুরো করবেন। এবারে এই দোয়া পড়ার পরে এবারে সেজদায় যাবেন, আর সেজদায় গিয়ে 20 বার ইয়া রাব্বে ইয়া রাব্বে ইয়া রাব 20 বার বলবেন। তারপরে 7 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তারপরে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 10 বার মাশা আল্লাহ। তারপরে 10 বার লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে ওই অবস্থায় আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আছে নিজের মনোকামনা আশাকে বয়ান করবেন, যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, আল্লাহ আজকে রাত্রে কাউকে নিরাশ করে না যতক্ষণ সে মাসিয়াত মানে গুনার দাবি না করে, কোনো হারাম দাবি না করে। আল্লাহ তার মনোকামনা আশাকে পূরণ করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই উপাসনা, ইবাদত এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে যেন আজকের রাত আমরা কাটাতে পারি। এরপরে বিশেষ একটি দোয়া আছে, সময়ের অভাবে আমি ওই দোয়াগুলো আজকে হয়তো পড়তে পারছি না, আপনাদের কাছে অনুরোধ করছি। বিভিন্ন অ্যাপের মধ্যে আজকের রাত্রের আমাল দোয়া আছে, যেমন বাংলা দোয়া অ্যাপ বা শিয়া টুল কিট, রাজনিয়াজ বা ডিভাইন পালস, মুফাতিউল জানান, সবচেয়ে সুন্দর বই যার বাংলা অনুবাদ হয়েছে বা অনুবাদ করা হয়েছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি নাম দেওয়া হয়েছে, কি অফ হেভেন, প্রিন্টেড বই আছে। এই বইটা সংগ্রহ করে নিন। এর মধ্যে আজকের রাত্রের পুরো আমাল বিস্তারিতভাবে দোয়া আছে। শুধু আজকের রাত্রের না, সারা বছরের সমস্ত বিশেষ আমাল, দোয়া, নামাজ, মোনাজাত সব কিছু দোয়া আছে। সুতরাং ওই বইটা যদি কারোর কাছে থাকে, কারোর বাড়িতে থাকে, তো ইনশাল্লাহ আশা করি নামাজ, দোয়া, আমালের জন্যে আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। তাই সময় থাকতে ওই বইটি, জান্নাতের চাবি বইটি সংগ্রহ করে নিন। হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব বা মোখতার হোসেনের সাহেবের সঙ্গে যোগাযোগ করে, যাদের নম্বর স্ক্রিনের উপরে দেওয়া হচ্ছে, বইটা যত শীঘ্র সম্ভব সংগ্রহ করে নিন, যাতে বছরের সমস্ত আমাল, দুয়া, নামাজ, জিয়ারাতগুলো সুন্দরভাবে পড়তে পারেন বা আমালগুলো সুন্দরভাবে করতে পারেন। সামনে রমজান মাস আসছে, রমজান মাসের প্রতিদিনের দুয়া, নামাজ, আমাল, লাইলাতুল কদরের আমাল সব কিছু ওর মধ্যে দোয়া আছে। আশা করি আপনারা ওই বই থেকে লাভবান হবেন। এবারে আজকের রাত্রের একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, যে দোয়াটিকে ইমামে জামানা মানে যুগের ইমামের জিয়ারতের সম্মান দেওয়া হয়েছে। যদি কেউ এই দোয়াটি পড়ে তো সে নিজের যুগের ইমামের জিয়ারতের সওয়াব পাবে। আমি হয়তো এর তর্জমা করার সুযোগ পাবো না বা সময় হচ্ছে না, সুতরাং আমি শুধু দোয়াটা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনে এটা রিপিট করতে পারেন বা যে সমস্ত অ্যাপের নাম নিয়েছি বা যে বইটার নাম নিলাম জান্নাতের চাবি, ওই বইয়ের মধ্যে এই দোয়াটি দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিহাক্কি লাইলাতিনা হাযিহি ওয়া মাউলুদিহা, আজকের রাত এবং আজকের রাত্রে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার ওসিলা করে, তার ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করছি। ওয়া হুজ্জাতিকা ওয়া মাউইদিহা আল্লাতি قرنت إلى فضلها فضلا فتمت كلمتك صدقا وعدلا لا مبدل لكلماتك ولا معقب لآياتك نورك المتألق وضياؤك المشرك
والعلم النور في تخياء الديجور الغائب المستور جل مولده وكرم محتده والملائكة شهده والله ناصره ومؤيده إذا آن ميعاده والملائكة أمداده سيف الله الذي لا ينبو ونوره الذي لا يخبو وذو الحلم الذي لا يسبو مدار الدهر ونواميس العصر وأولاة الأمر والمنزل عليهم ما يتنزل في ليلة القدر وأصحاب الحشر والنشر تراجمة وحيه وأولاة أمره ونهيه اللهم فصل على خاتمهم وقائمهم المستور عن عوالمهم اللهم وأدرك بنا أيامه আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যেন আমরা যুগের ইমামকে পাই বা তার জোহরের দিন যেন পাই اللهم أدرك بنا أيامه وظهوره وقيامه واجعلنا من أنصاره وقر سارنا بساره واكتبنا في أعوانه وخلصائه وأحينا في دولته ناعمين وبصحبته غانمين وبحقه قائمين ومن السوء سالمين يا أرحم الراحمين والحمد لله رب العالمين وصلوات على سيدنا محمد خاتم النبيين والمرسلين وعلى أهل بيته الصادقين وإترته الناطقين والعن جميع الظالمين واحكم بيننا وبينهم يا أحكم الحاكمين আজকের রাত্রে যে কোনো সময় এই দোয়াটি পড়বেন আমাল করার সময় ইনশাআল্লাহ এই দোয়া যে পড়বে সে যুগের ইমামের জিয়ারতের সওয়াব পাবে আর আজকে রাত্রের বিশেষ দোয়ার মধ্যে বা বিশেষ জিয়ারতের মধ্যে যুগের ইমামের জিয়ারতের সঙ্গে সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে বলা হয়েছে মনে রাখবেন আজকে রাত্রে যুগের ইমামের জিয়ারতের জন্য জিয়ারতে আলী ইয়াসিন পড়তে বলা হয়েছে জিয়ারতে আলী ইয়াসিন যুগের ইমামের বিশেষ জিয়ারত ওই জিয়ারতটি পড়বেন বা ওই জিয়ারতের মাধ্যমে ইমামের জিয়ারত করবেন আর আজকে রাত্রে যদি কেউ আল্লাহর সমস্ত নবীদের সঙ্গে মুরসালিনদের সঙ্গে মালায়েকাদের সঙ্গে সাক্ষাতের সওয়াব পেতে চায় তো আজকে রাত্রে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে কেউ যদি কারবালায় গিয়ে নিকট থেকে জিয়ারত করতে পারে অতি উত্তম তবে যদি কেউ কারবালায় না যেতে পারে তো কমস কম যে যেখানে আছে নিজের বাসা থেকে নিজের বাড়ি থেকে নিজের মসজিদ থেকে বা যেখান থেকে জিয়ারত করবে ইনশাআল্লাহ ইমাম বলেছেন জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম তোমরা যেখান থেকে আমাকে স্মরণ করবে আমার জিয়ারত করবে আমি তোমাদের জিয়ারতকে কবুল করব তো আজকে রাত্রে যদি কেউ উলুল আজম পয়গম্বরদের সঙ্গে সাক্ষাতের সওয়াব পেতে চায় তো সে যেন ইমামে হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে বিশেষ জিয়ারত সমস্ত আমালের বইয়ের মধ্যে দোয়া আছে বা জান্নাতের চাবির মধ্যে দোয়া আছে ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আজকে রাত্রে বিশেষ একটি দোয়া পড়তে বলেছেন যে দোয়ার মধ্যে আমাদের ভাগ্যের সমস্ত জিকির হয়েছে আমি এই দোয়াটা পড়ে শোনাচ্ছি এই দোয়াটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা আনতাল হাইয়ুল কাইয়ুম আল আলিয়ুল আযীম আল খালিকুর রাযিকু আল মুহয়িল মুমীত আল বাদিউল বাদিউ লাকাল জালাল ওয়া লাকাল ফাদলু ওয়া লাকাল হামদু ওয়া লাকাল মান্নু ওয়া লাকাল জুদু ওয়া লাকাল কারামু ওয়া লাকাল আমরু ওয়া লাকাল মাজদু ওয়া লাকাশ শুকরু ওয়াহদাকা লা শারীকা লাকা ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد صل على محمد وآل محمد واغفر لي وارحمني واكفني ما حمني واقض ديني وسع علي في رزقي فإنك في هذه الليلة كل أمر حكيم تفرق ومن تشاء من خلقك ترزق فارزقني أنت خير الرازقين فإنك قلت وأنت خير القائلين الناطقين وصلى الله من فضله আল্লাহ আপনি বলেছেন আপনার কাছে চাওয়ার জন্য সুতরাং আপনার কাছে আপনার ফজল করম চাচ্ছি ফামিন ফাদলিকা আসআলু ওয়া ইয়াকা কাসাদতু ওয়া ইবনু নবিয়িকা আতামাত্তু আপনার নবীর সন্তানকে ওসিলা করে আপনার কাছে দাবি করছি ওয়ালাকা রাজাউতু আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি ফারহামনি ইয়া আরহামার রাহমিন আমার উপরে রহম করুন এই সর্বাধিক রহম করনেওয়ালা এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে করম করবেন দয়া করবেন তার গুনাহকে ক্ষমা করবেন তার জীবনকে বৃদ্ধি করবেন তার রুজিতে বৃদ্ধি করবেন এবং সে অনেক কিছু নেক তৌফিক পাবে সুতরাং আজকের রাত্রে এই দোয়া পড়তে ভুলবেন না এরপরে একটি দোয়া আরও জিকির হয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন এবং আমাদেরকেও পড়তে বলেছেন আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি রিদওয়ানাক ওয়া মিনাল ইয়াকিনি মা ইয়াহুনু আলাইনা বিহি মুসিবাতুদ দুনিয়া আল্লাহুম্মা
আমতা'না বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহিয়াইতানা ওয়াজআলহু আল-ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআল আদ-দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ তাদেরকে আমাদের উপরে মুসাল্লাত করবেন না যারা আমাদের উপরে রহম করে না বা রহম করবে না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই সমস্ত দুয়ার যদি আমি ব্যাখ্যা করতে পারতাম, সময় থাকতো, তো আপনারা শান্তি পেতেন, শুনে মন শান্তি হতো, একটি ঠান্ডার অনুভব করতেন যে আল্লাহর কাছে আমরা আজকে রাত্রে কি কি চাচ্ছি বা নবী আমাদেরকে কি কি চাইতে বলেছেন। তাছাড়া আজকের রাত্রে মোনাজাতে শাবানিয়া, প্রতিদিন দুপুরের সময় যে মোনাজাত বা সলাওয়াত আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ শাজারাতিন নবুওয়াহ ওয়া মাউযির রিসালা, এই সলাওয়াতটা আজকে রাত্রে বারবার পড়তে বলা হয়েছে। আর জিক্রে ইউনিয়াসিয়া প্লাস তাসবিহাতে আরবা যত পড়বেন আজকের রাত্রে, মনে রাখবেন তত আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে বৃদ্ধি করবেন, গুনাহকে ক্ষমা করবেন এবং জান্নাতে তত উচ্চ স্থান পাবেন। আর আপনার জান্নাতকে অত সুন্দর করে সাজানো হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বলে যত তসবিহ পড়বেন, মনে রাখবেন আপনার জান্নাতে তত ফল ফুলের গাছ লাগানো হবে, আপনার জান্নাতকে তত সুন্দর করে সাজানো হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহটিও 100 বার পড়তে বলা হয়েছে। যদি সম্ভব হয় এটা পড়বেন। এবারে আজকের রাত্রের শেষ আমালের মধ্যে যেটা জিকির হয়েছে, যদি সম্ভব হয় তো শেষে, মানে আমালের শেষে সেজদায় যাবেন, আর সেজদায় গিয়ে এই দোয়াটি পড়বেন, যেটা নবীর স্ত্রীর মাধ্যমেও উল্লেখ হয়েছে বা রওয়ায়াতে বর্ণিত হয়েছে। সাজাদা লাকা সুয়াদি ওয়া খেয়ালি ওয়া আমানা বিকা ফুয়াদি হাদি ইয়াদায়া ওয়া মা জানাইতুহু আলা নাফসি ইয়া আযীমু তুরজা লিকুল্লি আযীমিন ইগফির লিল আযীম ফাইন্নাহু লা ইয়াগফিরু যামবাল আযীম ইল্লা রাব্বাল আযীম। এই দোয়াটা পড়বেন, যদি দেখে পড়তে পারেন দেখে পড়বেন, আর নইলে অন্য কাউকে বলবেন পড়তে। আপনি সেজদায় শুনে শুনে এটা রিপিট করবেন। এরপরে সেজদায়ের অবস্থায় এই দোয়াটি নবী পড়েছিলেন বলে আমাদেরকেও পড়তে বলা হয়েছে। আউযু বিনূরি ওয়াজহিকা আল্লাযী আযাআত লাহুস সামাওয়াতু ওয়াল আরদুন ওয়া ইনকাশাফাত লাহুদ দুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুল আউওয়ালিন ওয়াল আখিরিন মিন ফুজআতি নিকমাতিকা ওয়া মিন তাহওয়িলি আফিয়াতিকা ওয়া মিন দাওয়ালি নিআমাতিকা আল্লাহুম্মা রযুকনি কলবান তাকিয়ান নাকিয়ান ওয়া মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়ালা শাকিয়ান। এই দোয়াটি সেজদায় কপাল রেখে পড়তে বলা হয়েছে। তারপরে এবারে ডান গাল সেজদায় রাখতে হবে, তারপরে বাম গাল সেজদায় রাখতে হবে। তো ডান গাল সেজদায় রেখে ওয়া আফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হুক্কালি আন আসজুদা লাকা, ডান গাল রেখে এই দোয়াটি পড়বেন। আবার বাম গাল রেখে এই দোয়াটি পড়বেন, আফারতু ওয়াজহি ফিত তুরাবে ওয়া হুক্কালি আন আসজুদা লাকা। যদি কেউ এটা বলার পরে ওই সেজদার অবস্থায়, রোদন অবস্থায় আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন। আর সে যা কিছু আল্লাহর কাছে চাইবে, যদি সেটা হালাল এবং বৈধ হয়, আর আল্লাহ যদি তার জীবনের জন্য সেটা মঙ্গল মনে করেন, বা যার জন্য সে দোয়া করছে সেটা যদি তার জন্য এই দুনিয়ায় লাভদায়ক হয়, তো আল্লাহ তাকে নিরাশ করবেন না, তার মনোকামনা আশাকে পূরণ করবেন। এইবারে এই দোয়া পড়ার পরে এবারে আজকের রাত্রের বিশেষ কিছু নামাজ আছে, যেমন রাত্রের শেষে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি শবে নিমায় শাবানের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 15ই শাবানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে হবে। প্রতি রাকাতে সূরা আলহামদ পড়ার পরে 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। যারা আল্লাহর উপাসনার মধ্যে রাত কাটাতে চায়, এটা একটি সুন্দর নামাজ। মনে করুন 8 ঘন্টা কি 15 ঘন্টা এই নামাজটা পড়তে লাগবে। আপনার ওই সময়টা আল্লাহর উপাসনার মধ্যে কাটবে। সমস্ত ফেরেশতারা আপনার উপাস্যকারী হওয়ার, ইবাদত গুজার হওয়ার সাক্ষী দেবে, মনে রাখবেন। এছাড়া জনাবে জাফর তাইয়ারের নামাজ, যেটা আমরা জুম্মার দিন পড়ি, জওয়ালের সময় পড়তে বলা হয়েছে, যে নামাজের অনেক ফজিলত বা বরকতের জিকির হয়েছে জান্নাতের চাবি বইয়ের মধ্যে। এই নামাজের বিষয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে। নামাজে জাফরে তৈয়ার পড়তে বলবেন না আজকে রাত্রে, মনে রাখবেন। আর যদি সম্ভব হয়
তো তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর আজকের রাত্রে নিজের মাতা পিতাদেরকে উপহার দেওয়ার জন্য, বিশেষ করে যারা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, 2 রাকাত নামাজে হাদিয়ায়ে ওয়ালিদাইন পড়তে ভুলবেন না। আজকের রাত্রে নিজের মরহুমিনদেরকে স্মরণ করতে ভুলবেন না। আজকের রাত্রে সমস্ত মরহুমিনরা যাদেরকে আজাদ করা হয়, তারা নিজের ঘরের দরজায় আসে, নিজের কবরের কাছে আসে, আত্মীয় স্বজনদের কাছে আসে, আর তারা ফরিয়াদ করে যে আমাদের উপরে রহম করো, আমাদের সঙ্গে নেকি করো, আমাদের নামে দান খয়রাত করো, সাদকা দাও, কিছু তো আমার জন্যে পাঠাও যেটা পেয়ে আমি খুশি হব, শান্তি পাবো। যে মাতা পিতা কষ্ট করে নিজের বাচ্চাদেরকে লালন পালন করেছেন, পিতা সঞ্চয় করে বাচ্চাদের শান্তির জন্য রেখে গেছেন, সেই সন্তানরা যদি আজকের রাত্রে সেই মাতা পিতাদেরকে ভুলিয়ে দেয়, যারা সমস্ত কষ্ট সহন করে নিজের বাচ্চাদেরকে সুখ শান্তি দিয়ে গেছেন, সেই বাচ্চারা যদি আজকের রাত্রে তাদেরকে স্মরণ না করে, তো ওই মাতা পিতা খুব দুঃখ পান, খুব কষ্ট পান, কাঁদতে কাঁদতে নিজের কবরের দিকে ফিরে যান ভোরের সময়, যে আমি আশা নিয়ে গিয়েছিলাম যে আমার বাল বাচ্চারা আমার জন্য নেকি করবে, আমার বউ বাচ্চারা আমাকে স্মরণ করবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমি নেকি করেছি, যাদের উপকার করেছি, যাদের সব সময় সাথ দিতাম, সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতাম, আজ কেউ আমাকে স্মরণ করেনি। তাই বন্ধু বান্ধবদের কাছেও বলছি, আত্মীয় স্বজনদের কাছেও বলছি, আপনারা সবাই নিজের বন্ধুকে, আত্মীয় স্বজনকে নেকির সঙ্গে স্মরণ করার চেষ্টা করবেন। সামান্য যদি সাদকা দিতে পারবেন, সাদকা দিবেন। তাদের নামে পানাহার করাতে বলা হয়েছে, পরিধান দিতে বলা হয়েছে, যা কিছু সম্ভব। এমনকি রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, যদি এক টুকরো রুটি বা একটা খরমা মানে খেজুর যদি কাউকে তাদের নামে সাদকা দেন, তো এর জন্য আল্লাহ তাদেরকে বড় আজর সব দান করবেন এবং পরকালে তাদের প্রয়োজনকে পুরো করবেন। তো আজকে রাত্রের সংক্ষিপ্ত আমাল যেটা বললাম, আশা করি এই আমালগুলো করে নিজেকে উপকৃত করবেন, নিজের মরহুমিনদেরকে তোহফা বা হাদিয়া পাঠাবেন। আর ওইরূপ যদি সুযোগ হয়, সময় হয়, তো আজকে রাত্রে সূরা ইয়াসিন, সূরা দুখান, যেটা আজকে রাত্রে অবতীর্ণ হয়েছিল, সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা জুমা, সূরা মুলক, সূরা মুজাম্মিল এবং সূরা হালাতা, এই যে 7-8টি সূরার নাম নিলাম, এই সূরাগুলো যদি পড়ে কেউ নিজের মরহুমিনদেরকে উপহার দেয়, বিশেষ করে যদি কেউ 3 বার সূরা ইয়াসিন পড়ে নিজের মরহুমিনদেরকে উপহার দেয়, তো আল্লাহ তার কবর থেকে আযাব তুলে নেবে এবং তার গুনাহকে ক্ষমা করে দেবে। যে পড়বে আল্লাহ তার গুনাহকেও ক্ষমা করবে, আর যার জন্য পড়া হবে তার গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আজকের রাত্রের যে আমাল বা যে ফজিলত বলা হয়েছে, আমরা এই ফজিলত বরকত যেন অর্জন করতে পারি। আর আজকের রাত্রে এই আমাল করে আমাদের জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি, আমাদের ইহকাল পরকালকে যেন আমরা উজ্জ্বল করতে পারি। যখন আজকের রাত্রে আমালের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে রাজি ও খুশি করব, তো আল্লাহ আমাদেরকে রাজি করবেন, খুশি করবেন, সন্তুষ্ট করবেন। যেটা পেলে আমরা খুশি হব, আনন্দিত হব, সন্তুষ্ট হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। শেষে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ আজকের রাত্রে যে বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন, নবীর সন্তান, যুগের ইমামে মেহেদী আলাইহিস সালাম, আল্লাহ যার জন্মের বরকতে এই রাতকে শান্তির রাত ঘোষণা করেছেন, সমস্ত কবরবাসী থেকে আযাবকে তুলে নিয়েছেন, আজাদ করে দিয়েছেন, আল্লাহর বান্দাদেরকে শান্তি দান করেছেন, যার আবির্ভাবের পরে এই দুনিয়ায় পরিপূর্ণভাবে শান্তি ফিরে আসবে। আল্লাহ সেই যুগের ইমামের জোহরে জলদি করুন, আর যখন ইমামের জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। অবশেষে আরও একবার আপনাদের সকলকে যুগের ইমামের শুভ জন্মের রাত এবং লাইলাতুল বারাতের শবে কদরের মতো যে ফজিলত রাখে রাত, সেই মোবারক রাত, সেই শবে বারাতের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।